একদিন একটি দুষ্ট শিয়াল একটি কাককে ধরে ফেলে এবং সে কাককে বলে, আজ তোকে আমি ভোজন বানাবো। এবং কাককে বলে, আমাকে খেও না, তুমি ছেড়ে দাও। তখন টুনিচেনা টিঙ্কু একটি তরোয়াল বার করে সে শিয়ালের দিকে এসে তার লেজ কেটে দেয়। শিয়াল তখন ছুটে ছুটে মা গো বাবা গো বলে সেখান থেকে পালিয়ে যায় এবং বলে, তোকে আমি দেখে নিব। এক গুহাতে থাকতো ভয়ানক রাক্ষস এবং সে রাক্ষস বলে, কখন গেছে শিয়ালটা, এখনো শিকার নিয়ে আসছেনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখনই সেখানে শিয়ালটি চলে আসে। রাক্ষসটি বলে, কি রে, আমার খাবার কই? তখন শিয়াল বলে, আমার লেজ কেটে নিয়েছে। রাক্ষস বলে, এত বড় সাহস, চল তো দেখে আসি। এই বলে রাক্ষস ও শিয়াল সেখান থেকে চলে যায়। টুনি ছানা ও টুনি তারা দেখে রাস্তার মধ্যে বড় ডিম পড়ে আছে। টিঙ্কু বলে, মামা আমি এই একটি ডিমটা দেখে আসি। এই বলে টিঙ্কু ডিমের কাছে যেতেই সেখান থেকে একটি ডাইনোসর চলে আসে। তখন টুনি ও তার ছানা ভয় পেয়ে যায়। তখন ডাইনোসর বলে, আমি তোমাদের কিচ্ছু করব না। তখনই টিঙ্কু ডাইনোসরের কাছে যায় এবং বলে, আজ থেকে তুমি আমার বন্ধু। এই বলে টিঙ্কু ও ডাইনোসর দুজনই খেলাধুলা করতে লাগে এবং সে জঙ্গলে খুব আনন্দ করতে থাকে। তখনই সেখানে ডাকু রাক্ষস চলে আসে। ডাকু রাক্ষস বলে, তুই আমাদের শিয়ালের লেজ কেটে দিয়েছিস। এই বলে রাক্ষস ডাইনোসরকে মারার চেষ্টা করে, কিন্তু ভয়ানক ডাইনোসরটা রেগে গিয়ে রাক্ষসের কাছে যায় এবং রাক্ষসকে গিলে খেয়ে নেয় এবং শিয়াল এসব দেখে সেখান থেকে পালিয়ে যায়। একটি ডাইনি কবরস্থানে ঘোরাঘুরি করে, সে কবরস্থানে যেই যেত ডাইনিটাকে চিবিয়ে খেয়ে নিত এবং টুনি মনের আনন্দে গান করতে করতে সেখানে দিয়ে যাচ্ছিল এবং ভয়ানক ডাইনি টুনিকে পেছন দিয়ে ডাকতে থাকে। টুনি ঘুরে তাকাতেই দেখে ভয়ানক ডাইনিকে। তখন টুনি জাদু করে একটি জাদুই আয়না বের করে এবং ডাইনিকে বলতে লাগে, তোর মতো ডাইনিদের আমি এই আয়নার মধ্যে বন্দি করি। তখন ডাইনি রেগে গিয়ে সেখানে জাদু করতে লাগে, কিন্তু উল্টো আয়না টেনে নিয়ে যায়।